হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মাত্র 1 কাপ আটা দিয়ে খুবই মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। চলুন ঝটপট রেসিপিতে যাই। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেই, যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো চুলায় হচ্ছে আমি পরিমাণ মতো একটু পানি বসিয়ে দিয়েছি। রুটি তৈরি করার জন্য আমরা যেভাবে আটাটা খুলি সেভাবেই খুলবো। তো এখানে আমি পরিমাণ মতো একটু পানি বসিয়ে দিয়ে দিলাম একটু লবণ, 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিব খুবই সামান্য একটু কালো জিরা, তারপরে হচ্ছে ম্যাগি মশলার 1 প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিব। তারপর পানিটা ফুটে উঠলে আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিব। তো এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম 1 কাপ আটা। তো আটাটাকে দিয়ে নেড়ে চেড়ে আমি হচ্ছে রুটির আটা যেভাবে খুলি আর কি আমরা সেভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। তো চুলাটা কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি, আর এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার যে আপু ভাইয়ারা আমার পাশে সবসময় আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। আটার ডোটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বোর্ডের উপর নিয়ে আমি হচ্ছে খুব ভালো করে মথে নিচ্ছি। মথা হয়ে গেলে আমি এটাকে 2 ভাগে ভাগ করে পাতলা করে একটা রুটির মতো বেলে নিচ্ছি। এখন হচ্ছে আমি একটা পিৎজা কাটারের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো, অনেকটা বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কিভাবে করছি। তো সবগুলি আমি একইভাবে তৈরি করে নিব। তো চুলায় কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই চুলার আঁচটাকে একটু কমিয়ে আমি হচ্ছে একে একে পিঠাগুলি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখবেন না, এতে করে এটা দিলেই কিন্তু উপর থেকে কালার চলে আসবে, এতে করে এটা অনেকটাই মুচমুচে থাকবে না। চুলার আগুনটা একটু কমিয়ে একটু সময় নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেবেন, এতে করে এটা অনেকটাই মুচমুচে থাকবে। তো আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। আশা করি ঝটপটের নাস্তা রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।